হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো এই ব্লগে থাকছে হচ্ছে আমি পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলাম 300 ফিট। তো এই 300 ফিটে অনেক দিন পর আমার দুই দিদি আমাদের বাসায় এসেছে। তো সেই উপলক্ষে দিদিদের নিয়ে একটু ঘোরাঘুরির মধ্যে চলে গেলাম 300 ফিট। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি। এই যে আমার পরিবার সবাই, বোনগুলো, বাবা মা, সাথে এই যে আমার ভাগিনাটা, তো তাকে কোলে নিয়ে হাঁটতেছিলাম। তো এই যে এখন ভাগিনা খুব বায়না করতেছে, তার ভালো লাগতেছে না রোদ্রে, তো রোদ্রে থেকে তাদের অভ্যাস নেই। তো তার জন্য যে আমি তাকে ভোলানোর চেষ্টা করেছিলাম, গাছের পাতা দেখাচ্ছিলাম, সব কিছু দেখাচ্ছিলাম, তারপর সে মানছে না। তো তারপর কি করলাম, ওই যে একটু বাহিরে ওই দিকে একটু নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আমার এই দিকে আমার বোনেরা সবাই ঘুরতেছিল, তো এই যে আমিও তাকে নিয়ে ঘুরতেছি। যেহেতু হাত পা বিষ হয়ে গেছে, তারপর ভাগিনা নিতেই হয় কোলে, তারপর আমি তাকে নিয়ে নিলাম। তারপরে এইদিকে সে বায়না করতেছিল, এই যে সে কি বলে এগুলো, তার নাম জানি না। তো এই যে নিয়ে নিল। তো নেওয়ার পর এইদিকে আমার মা বোন, তাদের এক কাহিনী। তাদের যদি কোথাও যাওয়া হয় গাইস, তাহলে তারা মানে যদি কিছু নাও নেয় তারপর তারা দেখবে, এটা তাদের একটা জন্মগত অভ্যাস। যাই হোক, তো এই যে এইদিকে আমার মেজো দিদি এসেছে, এই যে আমার ভাগিনা, তারা সবাই দেখতেছিল। ওই যে বোন দেখতেছিল, কি যেন আমি বলতেছিলাম দিদি একটু টাকা। তারপরে এই যে আমার দিকে আমি দেখতেছিলাম একটা ছুরি, তো এই যে ছুরি দেখতেছিলাম, ছুরিটা খুব ভালো লেগেছে। তারপর আমি এই যে এইদিকে দেখতেছিলাম একটা ফ্রেম, এই ফ্রেমটা জাস্ট ওয়াও, অনেক ভালো লেগেছে। তো আমি দোকানদারকে দামটা জিজ্ঞেস করছিলাম যে এটার দাম কত, বলেছিল 150 টাকা। তো আমার এই ফ্রেমটা পছন্দ হওয়ায় আমি ওই ফ্রেমটা নিয়ে নিয়েছি, বলছি যে বাসায় ফ্রেমটা রাখবো দেওয়ালে। তো তারপর এইদিকে চলে গেলাম, বাবা মা দোকানে দেখতেছিল যে কোন পিঠার দোকানে যাবে। আমিও গেলাম, যে দেখতেছিল যে না, পিঠা এখনো হয়নি, তার রেডি করতেছিল। তো তারপর আমিও কি করলাম, তো তাদের ভিডিও নিয়ে নিলাম। তো আমরা ওই দোকানটায় নিয়ে গিয়ে আরেকটা দোকানে গিয়েছিলাম। তো কি কি খাইবেন আপনি? আমি খাবো চাপটি, পিঠা, বাদাম। আপনি কি খাবেন? আমি পিঠা। এই যে তুই কি খাবি? আমি কি বলছি? মা তুমি কি খাইবা? চাপটি, পিঠা। আই ডোন্ট। কোথায় এসেছি আমরা এখন খাবো? এই কি খাবি তুই? আমি পিঠা, চাপটি এগুলাই খাবো। যেমন বড় দিদি এখন আসছে চায়ের দোকানে। খাইছিল মোবাইলে। এই যে এই জায়গায় কি কি করবি? পান খাবো আর চা খাবো। কি তুই পান খাবি? কি বলেছ? কি অবস্থা এই সব দেশে আছে? চা খাবি? আমরা আসলাম চায়ের দোকানে। যেমন বেশি বেশি মনে হয়। কত কাপ চা? 20 টাকা। হ্যাঁ 20 টাকা। 20 টাকা? এক্সকিউজ মি, আপনি কি খাচ্ছেন? চা। দেখে তো মনে হচ্ছে কফি। হ্যাঁ, কফি খাচ্ছি। এই যে আমার দিদি এখন চা খেয়ে নিচ্ছে। তো তারপর আমরা চলে যাচ্ছি একটা আইসক্রিমের দোকানে। তারপর এই আইসক্রিমের টিপটা দিয়েছে আমার দিদি, তো সবগুলো টিপই দিদিরা দিয়েছিল। তারপরে যে আমার ভাগ্নি, সেও বলতেছে যে আমিও আইসক্রিম খাবো। তো আমিও তাকে একটু ভিডিও করে নিলাম। এই যে এখন আমরা বাসায় চলে যাব।